হ্যালো গাইস, বং ড্রিম চ্যানেলের নতুন ব্লগ বরিশার চণ্ডী মেলা 2023 চলে এসেছি শ্রবণ রায় চৌধুরী পরিবারের ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক মহেশ ভবন চণ্ডী বাড়িতে। চলুন দেখাই আপনাদের এই চণ্ডী মেলার একেবারে প্রথমেই শুরু হচ্ছে এই ভবন। দেখতেই পাচ্ছেন একদম অনেক পুরনো দিনের বাড়ি। সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন। আমি সবটাই আপনাদের দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং এইখানে কোনো আওয়াজ আপনি পাবেন না পুজোর সময়। দেখতেই পাচ্ছেন ওপরটা পুরো অনেকটা অনেকটা আগেকার দিনের বাড়ির মতন। এবং এখানে দেওয়ালগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন এবং গেলে বুঝতে পারবেন অবশ্যই। এবং এখানে অনেকেই পুজো দিতে আসে চণ্ডী পুজোর সময়। খুবই জাগ্রত জাগ্রত পুজো হয় এখানে। আমি একদম ছাদে চলে এসেছি এবং একে একে সবাই ঢুকছে। বাইরে থেকে দেখা যাচ্ছে যে পুরোহিত মশাই পুজো করছেন। দেখতেই পাচ্ছেন কতটা ভিড় ভেতরটায়, এবং একে একে সবাই ডালা নিয়ে পুজো দিতে এসেছে। দেখতেই পাচ্ছেন মা রামকৃষ্ণদেব, সারদা মা একে একে বসে আছেন, পুরোহিত মশাই। তারপরেই চলে এলাম পাশে আরেকটি বাড়িতে পুজো হচ্ছে, সেটাও জাগ্রত মন্দির। এবং এখানে নাকি মানে আপনার ইচ্ছে মনোবাসনা সবই পূরণ হয় পুজো দেওয়ার পর। তো আপনারা অবশ্যই এসে পুজো দিয়ে যাবেন। ঠিক মেলা যেখানে শুরু হচ্ছে ঠিক সেখান থেকেই দেখতেই পাচ্ছেন 3 মা বসে আছেন। এবং মন্দিরে গেলে না মনটা অদ্ভুতভাবে ভালো হয়ে যায়। একটা এত স্নিগ্ধ পরিবেশ, সুন্দর পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ। তা আমিও ঘন্টা বাজানোর ইচ্ছেটা ঠিক সরাতে পারিনি, তো আমিও 3 বার বাজিয়ে ফেললাম আর আমার মনের বাসনা চেয়ে নিলাম। তো গাইস তারপরে চলে গেলাম এই ভিড়ের মধ্যে দিয়ে। বাপ রে বাপ, সে কি ভিড়, এগোনোই যাচ্ছে না। মানুষ আমার পেছনে ঠেলছে, আমি আর এক মানুষকে ঠেলছি, এইভাবে এগোতে থাকলাম মন্দিরের দিকে, যেখানে অ্যাকচুয়ালি চণ্ডী মেলা হচ্ছে। এখানে মানুষের ভিড় চণ্ডী মাকে দেখার জন্য। সেখানে গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। খুব সুন্দর সাজিয়েছে, প্রত্যেকবারের মতন খুব সুন্দর সাজিয়েছে। এটা 231তম পুজো চণ্ডী মেলা। এখানে অনুষ্ঠান চলছিল, একটা খুদে শিশু খুব সুন্দর করে আবৃত্তি করছিল, তখন খুব ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন চারদিকটা কি ভিড়, কি ভিড়, বাপরে। তারপর মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে পড়লাম মেলার দিকে। তো মেলার দিকে অগ্রসর হব, তখনই দেখছি আরও ভিড় মানুষের। এবং যারা বেহালাবাসী তারা খুব ভালো করেই জানেন আমাদের এই বরিশার চণ্ডী মেলা বেহালার বুকে কতটা ফেমাস। চারদিকটা প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, প্রত্যেকটা দোকানে এত ভিড় মানুষের, এতটা কোলাহল, রাস্তায় থরে থরে মানুষ। আপনি না এগোলেও আপনাকে নিয়ে ঠিক এগিয়ে যাবে আরেকটা মানুষ। মেলা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখি ঢোল কাকু, ছোটোবেলার কথা মনে পড়িয়ে দেয় আবার। এই দেখুন সেই বুড়ি চুল, দারুণ খেতে কিন্তু। তাই ভিডিও করার লোকটা সামলাতে পারলাম না। দেখতেই পাচ্ছেন সেই দূর পর্যন্ত, আপনার চোখ যত দূর পর্যন্ত যে তত দূরই ভিড়, ভিড় আর ভিড়। মেলায় এসেছি আর কিছু খাবো না, তাই একটা ইন্টারেস্টিং আইসক্রিম, ফ্রুট আইসক্রিম, এটা খুবই ফেমাস মেলাতে, তাই ওটা খেতে চলে গেলাম আমরা বন্ধুরা। আইসক্রিম খাওয়া শেষ, এবারে আমরা চলে গেলাম আবার মেলার দিকে। ওরে বাবা, সে যতই ভেতরে যায় ততই মানুষের ভিড়, ভিড় আর ভিড়, ভিড় আর ভিড়। এগোনোটা যে কী সমস্যার ব্যাপার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি এখানে সব রকমের খাবার পাবেন, চারদিকে শুধু খাবার, নানান রকমের বাপ রে বাপ, এত সুস্বাদু সব খাবার, এত টেস্টি টেস্টি খাবার সে বলে বোঝাতে পারবো না। তারা জাননি দেরি কিসের, চলে যান বেহালায়, খুব বিখ্যাত বরিশার চণ্ডী মেলা। সেই নাগরদোলা, বাচ্চাদের সব চড়ার জিনিস, এখানেও মানুষের ভিড় প্রচণ্ড, প্রচণ্ড পরিমাণে। আমরা এখানে পুরোপুরি ঢুকতে পারিনি কারণ মানুষের ভিড় এতটাই ছিল। মেলাতে এসেছি আর ফুচকা খাবো না, না ভাই, আমি বাঙালি, আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। আর এই টক ফুচকা, ওয়াও, জাস্ট ওয়াও।
প্রচুর ভিড় ছিল প্রচুর। আর জানেন তো মেলায় আর যেখানেই হোক না কেন 10 টাকায় আজকাল 4টে ফুচকা, কিন্তু এই ফুচকা কাকু দারুণ ফুচকা বানিয়েছিল, 4টে খেলেই মন শান্তি। তারপর চলে এসেছি গজা জিলিপি তেলে ভাজার দোকানে, যেটা মেলা প্রাঙ্গণে একমাত্র পাওয়া সম্ভব, আদারওয়াইজ আর কোথাও আপনি পাবেন না এত সুস্বাদু সব খাবার দাবার মিষ্টি। তাই আমি আমার জন্যও নিয়ে নিলাম, আমার বন্ধুদের জন্যও নিয়ে নিলাম এবং বাড়ির জন্যও কিছু কিনে নিলাম। তারপর আমরা বন্ধুরা চলে গেলাম পাপড়ি চাটের দোকানে, যার এক প্লেটের দাম হচ্ছে 50 টাকা। সেই ছিল পাপড়ি চাটটা, সেই একেবারে সেই। আমার বন্ধুরা তো খুব খুশি পাপড়ি চাট পেয়ে, আমিও খুব খুশি, আর আমার বন্ধু তো। তো গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্তই।